ধন্যবাদ সবাইকে আমাদেরকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আমরা চেষ্টা করি যে ভালো ভালো কন্টেন্ট মেক করার, যাতে আপনারা ফ্যামিলি সহকারে দেখতে পারেন। Hey, what's up guys? This is Twin Brothers. Welcome to our new video and today's video is super duper interesting because আজকে আমাদের 10k ফলোয়ার ডান হয়েছে। আজকে না, সম্ভবত এটা আরো কয়েকদিন আগে হয়েছে, অনেক দিন আগে হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আমাদেরকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আমরা চেষ্টা করি যে ভালো ভালো কন্টেন্ট মেক করার, যাতে আপনারা ফ্যামিলি সহকারে দেখতে পারেন। কোনো একজন মানুষ আমাদেরকে এখনো গোপনে সাপোর্ট করে, আমাদেরকে ভালোবাসা করে। আমরা যখন শুরু করেছিলাম তখন থেকে এখন পর্যন্ত, আমি ওনার নামটা এখন উল্লেখ করব না। যদি কোনো একদিন সফল হই, ইনশাল্লাহ আমি তার নামটা উল্লেখ করবো এবং তাকে ক্রেডিট দিতে চাইবো। আমরা কোন মোবাইল দিয়ে ভিডিও করি, কীভাবে ভিডিওগুলো এডিট করি, আজকে সেটাই আপনাদেরকে বলবো, যাতে আপনারা ভিডিও মেক করতে পারেন আমাদের মতোই। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা অবশ্যই আমি রিকমেন্ড করি যে অ্যাপেল দিয়ে ভিডিও করার। প্রথমে যদি আমরা ইনফিনিক্সের একটা মোবাইল দিয়ে ভিডিও করতাম, আপনাদের কাছে যদি একেবারেই না থাকে তাহলে নর্মাল ফোন দিয়ে শুরু করতে পারেন, বা মানুষকে ভালো ভালো কন্টেন্ট দিলে ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি গ্রো হবে। দেন আপনারা অ্যাপেল নেবেন, কারণ হচ্ছে কি এটাতে যে একটা হাই রেজুলেশন থাকে, এমনি অন্য মোবাইলে সেরকম রেজুলেশন থাকে না। তবে একটা কথা বলে রাখা ভালো, কন্টেন্ট যদি খারাপ হয় মাইক্রোফোন কাজে আসবে না, অ্যাপেল কাজে আসবে না। হয়তো কিছুটা গ্রো আপ হতে পারে, কিন্তু আপনার যদি কন্টেন্ট বেস্ট হয় তাহলে এগুলো কোনো ইস্যু না। সো অবশ্যই কন্টেন্টটা ভালো রাখার চেষ্টা করবেন। অনেকে আমাদেরকে বলে যে ভাই আমি কোন কন্টেন্ট মেক করবো বা কিরকম করে মেক করবো, আমি নতুন খুলছি, মানে কোনো আইডিয়া নাই এটা সম্পর্কে, আমরা নতুন খুলছি, এখন আমি কি করব। তো আমাদের কথা হচ্ছে গিয়ে মানে এখন তো মানে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে, তাই জন্য একটু মানুষের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে যে মানুষ বুঝতে পারতেছে না আসলে কন্টেন্ট মেক করবে। আমি জাস্ট আপনাকে একটা ধারণা দিই, এটার পরে আপনি মানে আর কন্টেন্ট নিয়ে হতাশ হবেন না, আর ভুগবেন না যে কোন কন্টেন্ট আমি তৈরি করব। আপনি যদি ঘরের গৃহিণী হয়ে থাকেন তাহলে আপনি ফুড ব্লগিং করতে পারেন, বা ফুড কীভাবে রান্না করতেছেন ওইটা দেখাতে পারেন। আপনি যদি একটা টিচার হন তাহলে আপনি আপনার স্টুডেন্টকে একটা অঙ্ক শিখাবেন, এই জিনিসটা ভিডিও করে ছাড়তে পারেন। করোনাকালীন সময়ে একটা ইউটিউব চ্যানেল প্রায় 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে শুধু বাংলা ইংরেজি পড়িয়ে। আর যদি আপনি ডাক্তার হন তাহলে আপনি কিছু টিপস দিতে পারেন। আর আপনি যদি ইঞ্জিনিয়ার হন সেই বিষয়ে কিছু ভিডিও বানাতে পারেন। আপনি যদি মাটি কাজ করেন তাহলে আপনার কী পরিশ্রম হচ্ছে সেটা নিয়ে ভিডিও করতে পারেন। মানুষ সব ভিডিও দেখতে আগ্রহী হবে যদি ভিডিওর কোয়ালিটি একটু ভালো হয়, ভিডিওটা একটু সুন্দরভাবে বানাতে পারেন। তো কন্টেন্টের অভাব হবে না, এটাই হচ্ছে মেন কথা। আর আপনারা কন্টেন্ট নিয়ে হতাশ হবেন না যে কোন কন্টেন্ট আপনারা বানাবেন। আপনারা যে পজিশনে আছেন আপনারা সেই কন্টেন্ট মেক করেন। থটস অফ বিল্লাল ভাইয়ের টাকা দেখে অনেকেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু করেছে। অরিজিনাল ক্রিয়েটাররা কিন্তু মাঠে থেকেই যাবে, একটা সময় হয়তো তারা মার্কেট আউট হয়ে যাবে, কিন্তু যারা অরিজিনালি কন্টেন্ট মেক করে তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন লাইফটা ধরে রাখবে। যেমন আমরা 5-6 মাস হয়ে গেছি কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, আমরা স্টিল এখনও করতেছি। সো আমাদের সাথে অনেকেই শুরু করছিল, তারা অনেকেই ঝরে গেছে, কোনো একটা ইস্যুর কারণে তারা ঝরে গেছে। সো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নয় যে এই টাকা দেখে ঢুকে যাচ্ছে, সে টাকা দেখে ঢুকে যাচ্ছে, এটা কোনো ইস্যু না। যে কন্টেন্ট ভালো মতো মেক করবে, যার এগুলোতে ইচ্ছা আছে সে থাকবে। কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে পার্ট টাইম জব আর কি, আমি মনে করি। যারা বিদেশি পড়ালেখা করে তারা যেরকম টিউশন ফি দেওয়ার জন্য একটা সাইডে জব করে, তো এটাই এরকম আমরা পড়ালেখা করতেছি, আমরা জাস্ট সময় পেলে কন্টেন্ট ক্রিয়েশন করতেছি। আর অন্য একজন ইনফ্লুয়েন্সারও কাজের পাশাপাশি এটা করতেছে। সো একদম যদি কাজ ফেলে যদি এরকম এটা শুরু করে দেন তাহলে একদম পস্তাতে হবে। সেটা হচ্ছে টুইন ব্রাদার্সের ব্যক্তিগত মতামত। আর হচ্ছে গিয়ে মানুষের মানে হতাশ হয়ে পড়ে যে এখন তো ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, আমি কি এত কম্পিটিশনের মধ্যে উঠতে পারবো? থাকবে না, কেউ থাকবে না, মাঠে কেউ থাকবে না। আমি বলতেছি মাঠে কেউ থাকবে না। আপনারা যারা রেগুলার কাজ করবেন ইনশাল্লাহ তারাই সফল হবেন। আর যারা কয়েকদিন পরে আসছে, এখন তো কন্টেন্ট মনিটাইজেশন দেওয়াতে অনেকজনে আসছে, এটা দেখে আরবার মানে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতাশ হয়ে যাচ্ছে। ভাই এটা হতাশ হওয়ার কিছু নাই, এটা কেউ থাকবে না। তবে মানে কি যদি সবাই মিলে কাজ করতে পারে তাহলে তো কোনো কথাই নেই। যদি কেউ যদি ফুড ব্লগিং করে মানুষকে ফুডের ব্যাপারে ভালো রিভিউ দিতে পারে, কেউ যদি মানুষকে পড়াইতে পারে, তাহলে তো মানে পুরো অনলাইনে বাংলাদেশে তো আরও এগিয়ে যাবে। মানে মানুষ যে আসতেছে এটার জন্য কোনো সমস্যা না, কিন্তু মানুষ এসে মানে অন্যজনকে ডিমোটিভেট করে ফেলতেছে এবং এমন এমন ভিডিও মেক করতেছে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার শাই ফিল করে যে আমরাও কন্টেন্ট ক্রিয়েটার, মানে এরকম আর কি। তো হয়তো কথা বেশি হয়ে যাচ্ছে এবং আপনাদেরকে আবার শেষে আবার ধন্যবাদ জানাতে চাই। তুমি একবার ধন্যবাদ জানিয়ে দাও না। থ্যাংকস ইউ অল বিকজ 10k ফলোয়ার দেওয়ার জন্য আমাদেরকে থ্যাংকস। আমাদের এখন 10k ফ্যামিলি পূরণ হয়েছে এবং ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আপনাদেরকে আর কষ্ট দিব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।